গাইস, সকলের প্রতি সালাম ও আদাব জানিয়ে আজকে টিউটোরিয়ালটি আরম্ভ করছি। আজকে আমরা যে টিউটোরিয়াল ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে আপনার এনআইডি কার্ড আপনি বের করবেন কিভাবে। তো অনেক সময় দেখা যায় যে মানুষ বিদেশে আছে বা বাইরে আছে, সেই মুহূর্তে তার এনআইডি কার্ডের প্রয়োজন। স্ক্রিন উইথাউট ফেস স্ক্রিন যেটাকে বলে, যেটা আমরা বাংলায় বলি যে আপনার ফেস স্ক্রিন ছাড়াই কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন। তো চলুন বন্ধুরা, আমরা আর বেশি বিলম্ব না করে আমরা অতি দ্রুত ভিডিওটি দেখে নিই যে কিভাবে একজন ব্যক্তির অনুপস্থিত থাকাকালীন যে এনআইডি কার্ড কিভাবে ডাউনলোড করতে হয়। সেক্ষেত্রে অনেকগুলো ধাপ আছে অবশ্যই। তো একটু ভিডিওটা আমাদের লং হবে, কিন্তু আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে এনআইডি কার্ডটি অবশ্যই ডাউনলোড করতে পারবেন। একটা কথা বলে দিই যে আপনি ব্যক্তির অনুপস্থিতিতে যে এনআইডি কার্ড ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনাদের কি করণীয় হবে সেটা বিস্তারিত একটু আলোচনা করে দিচ্ছি আপনাদের। তো সেক্ষেত্রে প্রথম ধাপ, আপনাদের দুটি মোবাইলের প্রয়োজন হবে। আপনাকে দুইটা মোবাইল নিতে হবে। তো আপনার দুইটা মোবাইলের প্রয়োজন আছে। তারপরে কিছু অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসগুলো কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে ডাউনলোড করতে হবে আর কোন ওয়েবসাইটে গিয়ে আপনাদের এনআইডি কার্ড ডাউনলোড করতে হবে সেগুলো সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটি আরম্ভ করি। ভিডিওটি আরম্ভ করার আগে একটি কথা বলে যাচ্ছি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটি আরম্ভ করি। তো বন্ধুরা, এনআইডি কার্ড ডাউনলোড করার যে সর্বপ্রথম ধাপ সেটি হচ্ছে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। সেটা ওপেন করার পরে আপনারা এখানে সার্চ করবেন এনআইডি কার্ড লিখে। এনআইডি কার্ড সার্চ করার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে নিচে একটি স্ক্রল করে দেখুন, নিচে এখানে দেখতে পাচ্ছেন যে এনআইডি নামে অপশন আছে, সেটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। দেখুন একটি এখানে আপডেটের সার্ভারটা চলে এসেছে। আমি একটু হালকা করে আপনাদের জুম করে দেখাচ্ছি যে কিভাবে কাজটা করতে হবে। যে নিচে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যেখানে লেখা আছে এনআইডি অনলাইন সার্ভার। এনআইডি অনলাইন সার্ভারের উপর আপনারা ক্লিক করে দেবেন। এনআইডি অনলাইন সার্ভারের উপর ক্লিক করার পরে এখানে একটু লোড নিতে সময় লাগবে। ইন্টারফেসটা চেঞ্জ হয়ে আবার একটা নতুন ইন্টারফেসে আপনাদের নিয়ে চলে আসবে। তো এখানে নতুন ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নেই, এখানে রেজিস্টার করতে বলছে। আপনারা এখানে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আমাদের রেজিস্ট্রেশন অপশানটা যেটা আছে সেটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আমি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিবেন অথবা ফর্ম নাম্বার দিবেন। আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিচ্ছি, অথবা আপনারা আপনাদের ফর্ম নাম্বারটা দিতে পারেন। তারপরে নিচে আছে দিন তারিখ, জন্ম তারিখ, নিচে আছে জন্ম তারিখ। তো জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি এটা খুব দ্রুত আকারে ফার্স্ট সম্পূর্ণটা ফিল আপ করে নিচ্ছি। আপনারা এটা ফিল আপ করে নেবেন, যেটা এখানে চাইবে দিন মাস বছর, এটা ফিল আপ করে নেবেন। তারপরে স্ক্রল করে নিচে আসে একটু দেখতে পাবেন এখানে যেটা একটু আগে আপনাদের জুম করে দেখালাম, এখানে একটা ক্যাপচার নাম্বার দেওয়া আছে। তো এখানে ক্যাপচার নাম্বারটা আপনারা ফিল আপ করে নেবেন। আমি আমার ক্যাপচার নাম্বারটি ফিল আপ করে নিচ্ছি। তো ফিল আপ করে নেওয়ার পরে যে সাবমিট নামে যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের ইন্টারফেসটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে চলে আসবে। নতুন একটা ইন্টারফেসে আপনাদের আবার নিয়ে চলে আসবে। তো দেখুন আবার আপনাদের নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসছে। এখানে লেখছে বর্তমান ঠিকানা এবং কি স্থায়ী ঠিকানা। আপনার এনআইডিতে যা দিয়েছিলেন তথ্য সেই সব তথ্য এখানে ওগুলো ফিল আপ করে দেবেন। তো আমি আমার তথ্যটা এখান থেকে ফিল আপ করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো তথ্যটা এখানে ফিল আপ করে দেবেন। তো দেখুন ভিউয়ার্স, আমি আমার তথ্যটা এখানে সম্পূর্ণটাই ফিল আপ করে দিয়েছি। ফিল আপ করে দেওয়ার পরে যে পরবর্তী অপশানটা আছে সেই পরবর্তী অপশানের উপরে ক্লিক করলে আপনাদের আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আমি পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে লোড নেবে। দেখেন এখানে লেখা আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আগের। তো এটা আপনারা যদি মোবাইল নাম্বার হারিয়ে যায় সেটা যদি পরিবর্তন করতে চান তাহলে মোবাইল পরিবর্তন অপশানে ক্লিক করবেন। তো আমি আমার যে আগের নাম্বারটা ছিল সেটা আমি হারিয়ে ফেলেছি, আমি মোবাইল পরিবর্তন অপশানের উপর ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর মোবাইল বার্তা পরিবর্তন হয়ে গেছে। এখানে হচ্ছে মোবাইল নাম্বার। তো এখানে একটা মোবাইল নাম্বার নতুন দিয়ে দিবেন। একটা আপনার মোবাইলে 6 ডিজিটের একটি কোড যাবে, সেই কোডটি আপনাদের
তারপরে আপনারা বার্তা পাঠানোর অপশানের উপর ক্লিক করবেন। বার্তা পাঠানোর অপশানের উপর ক্লিক করার পর আপনার মোবাইলে একটা 6 ডিজিটের কোড চলে যাবে। তো 6 ডিজিটের কোডটা এখানে বসাইতে হবে, যেখানে যাচাই করার কোডটি দিন বসাইতে বলবে। আমি আমার 6 ডিজিটের কোডটা পেয়ে গেছি, আমি এখানে আমার কোডটা দিয়ে দিচ্ছি। আমি অন্য মোবাইল থেকে কানেক্ট করেছি, সেটা কোড আমি এখানে পেস্ট করে দিচ্ছি। 6 ডিজিটের কোডটি দেওয়ার পরে যে বহান নামে অপশানটি আছে সেটার উপর ক্লিক করে দেবেন। সেটার উপর ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনাদের নিচে দেখুন, এখানে ট্যাপ টু ওপেন করতে বলছে। এখানে আপনারা কী করবেন, ট্যাপ টু ওপেনের পর ক্লিক করে দিলে আপনাদের আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আমি ট্যাপ টু ওপেনের উপর ক্লিক করে দিচ্ছি, আবার নতুন ইন্টারফেসে চলে যাচ্ছি। দেখুন এখানে একটা নতুন ইন্টারফেস চলে আসছে। এখানে একটু কিছু কথা আছে, আমরা এখানে আসে অনেকেই থমকে যাই যে আমরা অনেকেই ওয়ালেট অ্যাপসটি ডাউনলোড করি, কিন্তু ডাউনলোড করার পরেও কিন্তু আমরা ফ্রিজ স্ক্রিন দিয়ে ছবিটাকে এনআইডি কার্ডের ছবিটা বের করতে পারি না। সেক্ষেত্রে আমাদের এখানকার সর্বপ্রথম যে কাজটা হবে, সর্বপ্রথম এখানে কাজ হবে যে এখানে লেখা আছে ট্যাগ করে কিউআর কোডটি কপি করুন। ট্যাগ করে কিউআর কোডটি আপনারা এখান থেকে পেস্ট করে নেবেন। আমি কিউআর কোডটি পেস্ট করে নিয়েছি। কিউআর কোডটি পেস্ট করে নেওয়ার পরে যে এনআইডি ওয়ালেট অপশান আছে সেটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে আমার ওপেন লেখাটা চলে আসে, আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমি এই অ্যাপসটি এখন ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমি কিউআর কোডটি কোথায় পেস্ট করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসে। এখানে আমরা অনেকেই থেমে যাই, এখানে এসে আমরা অনেকে কিছু করতে পারি না। কীভাবে বুঝতে পারবো যে এখানে কী করতে হবে? উপরে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে কোড নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেই কোড নামে অপশানের উপর আপনারা একটা হালকা ক্লিক করে দেবেন। কোড নামে যে অপশানটি আছে সেটার উপরে ক্লিক করার পরে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে ফ্রেশ স্ক্রিন শুরু করুন। যে ফ্রেশ স্ক্রিন শুরু করুন অপশান আছে সেটার উপরে ট্যাগ করে দিতে হবে। তো সেটার উপরে আমি ট্যাগ করে দিচ্ছি যে কীভাবে ফ্রেশ স্ক্রিনটা শুরু করতে হয়। দেখুন ফ্রেশ স্ক্রিনটা শুরু করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কি বলছে, এখানে মুখমণ্ডল খোঁজা হচ্ছে। তো মুখমণ্ডল ফ্রেশ স্ক্রিন চাচ্ছে এখানে। তো আমরা এখানে মুখমণ্ডল ফ্রেশ স্ক্রিন দিচ্ছি। দেখুন কিভাবে দিচ্ছি। এই ছবিটা আছে, এই ছবিটা আমরা এই এনআইডিটা এখন বের করবো। এই ব্যক্তির ছবি আমরা এখান থেকে মুখমণ্ডল প্রেস করি। যখন মিডিলটা আমাদের সরাসরি মুভ করতে বলছে, সরাসরি মুভ হয়ে গেছে। আমরা একটু সাইডে নিব, সাইডে দেখুন সাইডেরটাও হয়ে গেছে। এবার আবার এই সাইডে নিব, এই সাইডে নিলে দেখেন এই সাইডেরটা আমাদের টিকমার্ক হয়ে যাবে। দেখুন এই যে আমাদের সম্পূর্ণটাই টিকমার্ক হয়ে গেছে। এখানে আবার লেখা চলে আসে হ্যাঁ ঠিক আছে। তো এখানে একটা ভাবার বিষয় আছে, আমরা এই ছবিটা কোথা থেকে ডাউনলোড করব আমাদের ভিডিওতে সম্পূর্ণরূপে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে অপশানের উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেসটা চলে আসবে। তো আসার পর এখানে ভাবার কিছু নেই, যে উপরে যে ব্যাক বাটনটা দেখতে পাচ্ছেন সেই ব্যাক বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখলে আপনার ইন্টারফেসটা আবার চেঞ্জ হয়ে চলে আসবে। দেখুন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে আবার এটা চলে আসে। তখন আপনাদের হোম বাটনে যে ব্যাক বাটনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করে দিলে আপনাদের ফুল এনআইডি কার্ডটা বের হয়ে চলে আসবে। দেখুন এনআইডি কার্ড আমাদের অলরেডি বের হয়ে চলে এসেছে। আমরা স্ক্রল কেটে উপরে যাব, উপর থেকে নিচে দেখব। দেখুন এখানে এরিয়া যান অপশানটা আছে, যে এরিয়া যান অপশানটা আছে সেই এরিয়া যান অপশানের উপর আমরা হালকা একটা টাচ দিয়ে ক্লিক করে দেবো। টাচ দিয়ে ক্লিক করে দেওয়ার পর ছবিটা পুরোপুরিটা আমরা পেয়ে গেছি। তো এখানে তারপরে নিচে একটু স্ক্রল করে দেখুন এখানে আমরা এখন এনআইডি কার্ডটি কীভাবে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের স্ক্রল করে নিচে যাইতে হবে। নিচে দেওয়ার পরে এখানে ডাউনলোড নামে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ডাউনলোড নামে অপশানের উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের এনআইডিটা ডাউনলোড হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের আজকে টিউটোরিয়াল ভিডিও। তো আমি কিভাবে ডাউনলোড করতে হবে আপনাদের সরাসরি একবারে দেখিয়ে দিচ্ছি। তো আমি এনআইডি ওয়ালেটের যে ডাউনলোড অপশানটা আছে সেটা ডাউনলোডের উপরে আমরা ছোটো একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এনআইডিটা ডাউনলোড শুরু হয়েছে এবং কি অলরেডি আমাদের এনআইডি কার্ড ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি এখন আপনাদের ওপেন করে দেখাবো যে আমাদের এনআইডি কার্ডটা যে আমরা ডাউনলোড করলাম সেটা বের হয়েছে কিনা। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ড কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি, আমি একটু জুম করে দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন ভিউয়ার্স, আমাদের এনআইডি কার্ড অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে একটা ভাবার বিষয় আছে যে এনআইডি কার্ড আমরা তো বের করতে পারিনি, তাহলে এনআইডি কার্ডের ছবি আমরা কোথা থেকে বের করব। তো এনআইডি কার্ডের ছবি বের করার যে ওয়েবসাইটটি আছে আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এনআইডি কার্ডের ছবিটা বের করতে হয়। তো চলুন আমরা ভিউয়ার্স আমরা সেই এনআইডি কার্ডের ছবি ডাউনলোড করার ভিডিওটি আরম্ভ করি। এনআইডি কার্ডের ছবি ডাউনলোড করার জন্য আপনাদের আবারও গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনাদের লিখে সার্চ করতে হবে land.gov.bd লিখে আপনাদের সার্চ করতে হবে।
তো সার্চ করার পরে আপনাদের আবার একটি নতুন ইন্টারফেসে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এখানে লেখা আছে দেখুন ভূমি মন্ত্রণালয় অপশনের উপর ক্লিক করবেন। ভূমি মন্ত্রণালয় ক্লিক করার পরে দেখুন এখানে নিচে একটু স্ক্রল করে দেখুন লেখা আছে নাগরিক কর্নার উপরে আপনারা ছোট্ট একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে আবার চলে আসবে ভূমি উন্নয়ন করের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার একটি নতুন ইন্টারফেসে আপনাদের নিয়ে চলে আসবে। তো এখানে একটু লোডের বিষয় আছে, লোড নিতে একটু সময় লাগবে। তো দেখুন আবার চলে আসে নাগরিক কর্নার, আমরা আবার নাগরিক কর্নারের উপরে ক্লিক করে দেব। নাগরিক কর্নারের উপরে ক্লিক করার পরে আবার আপনাদের নতুন একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এখানে দেখুন ভিউয়ার্স, এখানে চলে আসছে, এখানে আপনার মোবাইল নাম্বার চাইছে, আপনি এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। এনআইডি নাম্বার দেওয়ার পরে তারপরে আপনার দিন, তারিখ, মাস বা কত সালে আপনি জন্মগ্রহণ করেছিলেন এগুলো দিন, তারিখ, মাস সবগুলি আপনি এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পরে যে পরবর্তী পদক্ষেপ অপশানটা আছে, যে পরবর্তী পদক্ষেপ অপশানের উপর আপনারা ছোট্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অটোমেটিকলি এনআইডি কার্ডের ছবিটা শো হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী পদক্ষেপ অপশানের উপরে ক্লিক করার পরে এখানে একটা লোড নিতে একটু সময় লাগবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডের ছবিটা আমাদের সামনে চলে এসেছে। তো এটাকে আমরা কিভাবে সংগ্রহ করব, এটাকে আমরা কিভাবে ডাউনলোড করব, এখানে তো কোনো ডাউনলোডের অপশন নেই। তো আমরা কি করব, ছবিটির উপরে হালকা করে চাপ দিয়ে ধরে থাকার পরে এরকম ইন্টারফেসে চলে আসবে। এখানে লেখা আছে ডাউনলোড ইমেজের উপরে ক্লিক করবেন। ডাউনলোড ইমেজের উপর ক্লিক করে দেখুন উপরে ফাইলটা ওপেন হয়ে গেছে, আমাদের ছবিটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। এখানে আর আমাদের কোনো কাজ নেই, আমরা সরাসরি ব্যাক হয়ে হোম বাটন থেকে বের হয়ে চলে যাব। তো ভিউয়ার্স, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যে আমরা তো এনআইডি কার্ডের ছবি ডাউনলোড করে ফেলেছি। এখন এনআইডি ছবির যে আমরা 3D লাইনের যে ছবিটা এদিক ওদিক নড়াচড়া করলাম, সেই কাজটা আমরা কেমনে করব, কোন অ্যাপসের মাধ্যমে আজকে। তো ভিউয়ার্স চলুন আমি সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা 3D ভিডিও তৈরি করে ছবিটা এদিক ওদিক নড়াচড়া করে পুরো ফেসটা মুভ করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা সেই ভিডিওটা এখানে আরম্ভ করে দিই। সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন অ্যাভাটার SDK লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেসটি চলে আসবে। তো আপনারা যে এই অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি আপনারা আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। আমি ডাউনলোড আগে থেকে করে নিয়েছি, এই জন্য আমার ওপেন লেখা চলে আসছে। তো এটাকে এখন আমি ওপেন করে দেখাবো। তো ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেসটা আসবে। এখানে লেখা আছে ফটোস, যে ফটোস নামে অপশানটা আছে, সেই ফটোস নামে অপশানের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনি যে ছবিটা ডাউনলোড করেছিলেন সেই ছবিটা এখানে পেস্ট করে দেবেন। যে আমি যে ছবিটা ডাউনলোড করেছি সেটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটু ইন্টারফেসটা চেঞ্জ হয়ে চলে আসবে, যে এখানে একটু লোডের বিষয় আছে, একটু লোড নিতে সময় লাগবে এখানে। সো ভিউয়ার্স, আমার ছবিটা পুরোটাই আপলোড হয়ে গেছে, এখানে একটু সময় লাগছে। তো আমি এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেসটা চলে আসবে। এখানে ইন্টারফেসটা আসার পরে দেখুন এখানে এদিক ওদিক হাত দিয়ে নড়াচড়া করলে এদিক ওদিক ছবিটা নড়াচড়া করবে। তো আপনারা এভাবেই ফ্রেশ স্ক্রিন দিয়ে ছবিটা দিতে পারেন। তো এইভাবে ফ্রেশ স্ক্রিন দিলে আপনাদের পুরোপুরি এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে বের হয়ে চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হবে ফ্রেশ স্ক্রিন ছাড়াই। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি লাইক দিবেন একটি, আর বেল কণ্ঠ বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে টিউটোরিয়াল ভিডিও এই পর্যন্তই ছিল।